কসম, লা উখবিয়ান্নাল ইনসানা মাদামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদম সন্তানকে আমি পাপী করব 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 করেই তাকে ছাড়ব। ও কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এটা ইবলিস বলছে। তাহলে আল্লাহ বলছেন মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষই পাপী, আর ইবলিস বলছে যে মানুষ কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। ও জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে। তাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটুকু বুঝেছি তাতে ইবলিস সবচেয়ে বিপদে আছে। তার মানে তার সর্বোচ্চ চেষ্টা মানুষকে ক্ষতিগ্রস্ত করা, সর্বোচ্চ চেষ্টা। এখন সবটা তো ধ্বংসের দিকে হলো, সবটার উত্তর কি? আল্লাহ বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনলো, পড়াশোনা করলো, আমিলুস সালিহাত আর সৎ আমল করলো। সৎ আমল বলতে যেগুলো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে, মানে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হলে গ্রহণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমল না হলে গ্রহণ হবে না। তো আল্লাহ বলছেন যে তবে যে ঈমান আনলো, সৎ আমল করলো, পরস্পরকে কল্যাণের উপদেশ দিল এবং ধৈর্যের উপদেশ দিল, চারটা। ওয়াতাওয়াসাউ বিল হক্কে, হক কল্যাণের উপদেশ দিল, ওয়াতাওয়াসাউ বিস সবর ধৈর্যের উপদেশ দিল। ধৈর্যের দাম আছে, এইটুকু আল্লাহ বললেন। প্রথমে বললেন মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, তবে ওরা নয়, যারা ঈমান আনলো, সতামল করলো, পরস্পরে হকের উপদেশ দিল আর ধৈর্যের উপদেশ দিল, এই পর্যন্ত আল্লাহ বললেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম সন্তানই পাপী। উত্তর কি? খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, তবে সবচেয়ে উত্তম পাপী যে পাপ করার পরে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমার ভুল হয়েছে ক্ষমা করো। আদম সন্তানই পাপী। উত্তম পাপীকে যে বলে আমার ভুল হয়েছে ক্ষমা করো। তো ইবলিস তো বলছে যে আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবই, এটা আবারও আল্লাহর সামনাসামনি বলছে। তো এই কথার উত্তর কি? তখন আল্লাহ বলছেন যে ইবলিস শোন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। ইবলিস বলল যে আমি তাকে পাপী করবই। তখন আল্লাহ বলছেন যে আমার সম্মান মর্যাদার কসম, আমার কাছে কেউ যদি ক্ষমা চায়, যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা যেখানে আছেন, দয়া করে আপনাদের জন্য আমরা এসেছি, সময়কে মূল্যায়ন করুন। যারা আসেননি তারাই যে সফল তা নয়, আর যারা এসে চলে গেছেন তারাই যে সফল এটাও নয়। কেন আসেননি আর কেন চলে গেলেন এ উত্তর আমার কাছে নেই, তবে আসা উচিত ছিল এবং শেষ পর্যন্ত বসে থাকা আপনি মুসলমান হিসাবে জরুরি কর্তব্য। আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। বলি, মানুষের পাপ নেকি ওজন হবে বিচারের মাঠে, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। পাপ নেকি ওজন হওয়ার জন্য দুটা পাল্লা লাগে। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। শিয়াদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। কাদিয়ানীদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। এইভাবে যারা আকীদায় মার খেয়ে গেছে তাদের পাপ নেকি ওজন হবে না। আল্লাহ তাআলা বলছেন ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের মাঠে আমি তাদের পাপ নেকি ওজন করব না।
এই ছেলে ঢ্যাং ঢ্যাং করে উঠে যাচ্ছে কেন আপনার সামনে দিয়ে?